আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, আমার মেসেজের দরকার আছে আমি এটা মনে করি না। আমি মনে করি আপনি সুস্থ সুন্দরভাবে ফজর নামাজ পড়া আধা ঘন্টা এক ঘন্টা আমাদেরকে দিয়ে মেসেজ করতে হবে আপনাকে সুস্থ হওয়ার জন্য। আমি এরকম দাবিও করি না। সুস্থ সুন্দর আপনি সাঁতার কাটে শারীরিক পরিশ্রম করে ইনশাআল্লাহ আপনি সুস্থ। আপনি নিয়ম মেনে খাওয়া দাওয়া করে 10টার ভিতরে রাতে 10টার ভিতরে ঘুমায় যান, 6টার ভিতরে উঠে ফজর নামাজ পড়েন, দৌড়াদৌড়ি করেন। কোন মানুষরা অসুস্থ থাকতে পারে এই নিয়মের ভিতরে? কিন্তু আমরা তো বদ অভ্যাস, ওই যে আধুনিক যুগে আধুনিক সমাজ ব্যবস্থাপনায় আমরা রাত্রে 2টার বা 1টার আগে ঘুমাইতে পারি না। আর স্যারের সন্তানরাও আধুনিক হয়ে গেছে, মোবাইল 1 ঘন্টা না টিপলে তাদের ঘুম ফুটিয়ে আসে না। এই হলো অবস্থাটা। যাই হোক, সব কিছু মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুস্থতা মালিক। সবচেয়ে বড় মানুষের জীবনে সবচেয়ে বড় বিষয় হলো সুস্থতা। আর ইনশাল্লাহ আপনারা কল দিবেন মাসাজের জন্য। কাদের জন্য মাসাজটা? স্ট্রোক রোগী, হাত পা ব্যাক হয়ে গেছে গা, এই 10 বছর 15 বছর ধরে ফিজিওথেরাপি দিতেছে, ওষুধ খেতেছে, বা রাস্তায় রাস্তায় হাঁটতেছে 15 বছর, সোজা হয় না, ব্যাকআপ বেহাই আছে, তারা আমাকে কল দিবেন। কারা কল দিবেন? জন্মগত প্রতিবন্ধী 10 বছরের ভিতরে শিশু, তাকে নিয়ে আসবেন। আমাকে কল দিবেন কারা? যারা শারীরিক ব্যথা বেদনা আছে তারা। আজারে বাজারে মেসেজ করার জন্য আমাকে কখনো কোনো সময় কল দিবেন না। আমি নিজেই বলি এগুলি ভালো না। বিশেষ কারণ থাকলে অবশ্যই মেসেজ করবেন, সেটা ভালো, ঠিক কি না? এই হলো গল্পটা। আর আমি একটু ভিডিও না করলে মানুষ মনে করে কি আমি আসলে কাজে নাই, মানুষ এগুলি মনে করে। মানুষ অনেক কিছু মনে করে, অনেক কিছু মনে করার কিছুই না। কারণ এই পাওলেটি কি হইল, কি দেখাইতেছে? আপনার গোসলের কাজ হয়ে গেছে, সাবানে ঘষা মাজা কাজ হয়ে